আগুন লাগার ঘটনায় বিষাদের সুর আসানসোল হস্তশিল্প মেলায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, হস্তশিল্প মেলায় থাকা খাবারের দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে মেলা চত্বরে। যদিও সময় মতো খবর দেওয়া হলেও দমকলের গাড়ি আসতে প্রায় 1 ঘন্টা দেরি করায় প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র এদিন মেলা চত্বরে পুড়ে ছাই হয়ে যায়। মেলায় দোকান দেওয়া দোকানকর্মীদের অভিযোগ, মেলার অফিসে জানানো হলেও সেখান থেকে কোনো সহযোগিতা মেলেনি। পাশাপাশি তাদের আরও অভিযোগ, সেখানে দমকলের কোনো গাড়ি না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকলের গাড়ি আসতে দেরি করায় তাদের লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে এ বিষয়ে আসানসোল হস্তশিল্প মেলায় আসা এক দোকানদার ও দমকল কর্মী জানান, একটা 24 ঘন্টার জন্য তো একটা ফায়ার ব্রিগেড গাড়ি দাঁড় করানো উচিত ছিল, সেটাও তো করেনি। আমাদের কিচ্ছু ছিল না। আগুন লাগার প্রায় 1 ঘন্টা বাদে ফায়ার ব্রিগেড এসেছে। তাহলে আমাদের কি সিকিউরিটি আছে এর মধ্যে? একটা লোকের লাখ লাখ টাকার মাল, তাহলে কাস্টমাররা বাইরে সিকিউরিটি আছে। হ্যাঁ, আমার দোকান আছে, আমাদের সবার দোকান আছে এখানে, যারা আছে সব আর্টিসানরা এসেছে। শুধু ওপেনিং এর দিন কিছু ভরাট করে নিয়ে আসলো, বাইরে থেকে লোক নিয়ে আসে, আমাদের কোনো কিচ্ছু হয় না। কি দমকল কি আসতে লেট করে? এই মাত্র এসেছে, সময়টাকে দমকল এসেছে, এই মাত্র 5 মিনিট আগে। ট্রাফিক প্রচন্ড জ্যাম ছিল। আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য। এই জ্যামের জন্য আমাদের গাড়িটা একটু ডিলে হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে থাকার কথা ছিল? আমাদের রোটেশন করতে আমাদের স্ট্যান্ড বাই এমনি কিছু ছিল না। আমাদের কর্পোরেশন বলছে যে আপনাদেরকে চিঠি দিয়েছে। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কর্পোরেশন দুজনেই বলছে চিঠি দেওয়া হয়েছিল। আমি দেখে নিচ্ছি তাহলে কি আছে রেকর্ড। আমি দেখে ফায়ার এক্সটিংগুইশার রেখেছিলেন এখানে? হ্যাঁ, ফায়ার সার্ভিস আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে। দেখে নিচ্ছি ওটা কেসে হয়েছিল, আমি দেখে নিচ্ছি। গ্যাস নেই না, গ্যাস নিতে বলতে পারবো না। দেখুন অভিযোগ করছেন তারা। আমি দেখে নিচ্ছি ওটা কি অবস্থা আছে। কিন্তু ফায়ার সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন, ফায়ার স্পটে প্রচুর পরিমাণে ফায়ার সার্ভিস রয়েছে। যাদবপুর কাণ্ড নিয়ে আলোচনায় বসার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এদিন বিকেল 4টে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল ছাত্র সংগঠনের পক্ষ থেকে। কিন্তু তার আগেই অসুস্থতার কারণে এদিন সকালবেলা ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিন বিকেলবেলা তাকে হাসপাতালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখতে যান বলেও জানা গিয়েছে। অন্যদিকে এসবই তৃণমূলের নাটক। ছাত্র যে সংগঠনেরই হোক, ছাত্রদের দাবি দেওয়া থাকতেই পারে, মন্তব্য অধীর চৌধুরীর। নাটক করতে ভর্তি হয়েছে, সেই ছাত্রদের সঙ্গে এগুলো করার কোনো মানেই হয় না। তারা অল্প বয়সী ছেলে, তারা ছাত্র, তাদের দাবি আছে, দাবা অভিযোগ আছে, শুনতে হয় এগুলো। যা হলো যাদবপুর, এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক। কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই, কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে, সেখানটায় গাড়ি চলে যাচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটা খুব কখনো মেনে নেওয়া যায় না। সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয়। এসব ছোটখাটো চালাকি তো আমরা বুঝি, এই চালাকি কোনো মানে হয় না। তৃণমূলের এই ধরনের তৃণমূলী চালাকি না করলে মনে হয় এটা ভালো, কারণ যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে। আগামীকাল থেকে ফুরফুরায় শুরু হচ্ছে ইশালের স্বভাব। সেই উপলক্ষে এদিন ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন সহ অন্যান্য সরকারি আধিকারিকরা এবং ফুরফুরা শরীফের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এদিন এক বৈঠক করলেন। পরে সাংবাদিকদের সামনে ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেন, এসডিও শ্রীরামপুর, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, ওসি, বিডিও থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে সামিল, আমাদের প্রধানরা আছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, এবং আমার সর্বানীয় সমস্ত প্রেসের যারা এখানে রিপোর্টার আছে, তার আমাদের রাজ্যের মন্ত্রী এখানে বলে গেছে, ডিটেলস বলে গেছে। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রেরণা থেকে বাংলার একধারে যেমন উন্নয়ন হচ্ছে, সেমনি উৎসবগুলোতেও রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকে আমাদের জেলা প্রশাসক ডিএম এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, বিডিও, ওসি সবাই গত 15 দিন যাবত এক নাগাড়ে এখানে মিটিং করছে, ঘুরছে, যাতে আমাদের রিসার্চটা অত্যন্ত ভালো মতো সম্পন্ন হয়। প্রতি বছরই এটা ভালো মতো সম্পন্ন হয়। এই বছর আমরা আরো কিছু এক্সেস কিছু আমরা প্রস্তুতি নিয়েছি। ড্রোন থেকে শুরু করে এখানে পরিবহন বন্দোবস্তটা আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী একদম আরামবাগ থেকে বারাসাত,
অশোকনগর, হাবড়া, সব জায়গা থেকে বাস আসবে, যাতে পুণ্যার্থীদের কোথাও কোনো অসুবিধা না হয়। এবং আপনারা শুনেছেন যে রমজান মাস থাকাকালীন এখানে রোজা ভাঙার জন্য এখানে আলাদা আলাদা ট্রেন করা হচ্ছে, এখানে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে, পিডব্লিউডি এখানে সমস্ত রকম বন্দোবস্ত করেছে, এবং পিএইচই হাউস থেকে শুরু করে সমস্ত রকম বন্দোবস্ত করেছে। এছাড়া এসপি সাহেব নিজে এখানে ঘুরছেন, প্রশাসনিক তরফ থেকে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট করা হচ্ছে, লাইটের বন্দোবস্ত করা হয়েছে। এবং আমরা জানি যে কয়েক মাস আগে এখানে এলইডি লাইট এবং হাই মাস লাইট অনেকগুলো এখানে ওপেন করা হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো ওপেন করেছিলেন। সর্বোপরি বলতে পারি যে রমজান মাসে আমাদের, যেহেতু রমজান মাস আমাদের এইটা পড়ে গেছে, ইসরায়েল সাহেব আমাদের নির্মল মাঝি এসেছেন বিধায়ক, অতএব এইটা আমাদের সর্বস্তরের মানুষের একটা, এখানে শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ এখানে আসেন, আমাদের পীরজাদা থেকে আশীর্বাদ নেয়। আমাদের এখানে 6, 7, 8 প্রচুর লোকের সমাগম হয়। যেহেতু এবার রোজাটা চলছে, সেটা আমরা আইডিয়া করেছি, আমি এবং রাজ্যের মন্ত্রী এবং ডিএমএসসি সবাই আমরা আইডিয়া করে যে এবার ভিড়টা সকাল থেকে, যেহেতু রোজা মাস চলছে, সেহেতু বিকেলের দিকে ভিড়টা এবার ম্যাক্সিমাম হবে। তার জন্য পুলিশ প্রশাসন সমস্ত রকম বন্দোবস্ত করেছে। অতএব এটা আমাদের সবারই দায়িত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছে সেভাবে করা, এবং প্রতি বছর গেলে ভালো মতো হয়। আপনারা জানেন যে ভারতবর্ষে এই ত্রিপুরা সূর্যের দ্বিতীয় তীর্থস্থান মুসলিমদের, এখানে প্রতি বছরই বিস্তারিত ভাবে আমাদের রাজ্যের মন্ত্রী বলে গেছেন। আমি বললাম যে আমি এখানে প্রেস যারা এসছেন তাদের আমি নিশ্চয়ই শুভেচ্ছা জানাবো যে আজকে এটাকে পাবলিশ করার জন্য আপনারা এসছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অফিসিয়াল যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সুবিধার্থে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল চার্চ সংলগ্ন সেন্ট জন স্কুলের সামনে ও চুঁচুড়া লঞ্চঘাট সংলগ্ন ডাফ হাই স্কুলের সামনে জেলা ও মণ্ডল বিজেপির নেতাকর্মীদের উদ্যোগে ক্যাম্প করা হয়। এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, দেবমাল্য নিয়োগী সহ জেলা ও মণ্ডলের বিজেপি নেতা ও কর্মীরা। এদিন সকাল 9টা থেকে ছাত্রছাত্রীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থাও করা হয়। পরে এ বিষয়ে বিজেপি নেতারা জানান, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, তাই ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার চুঁচুড়া 2 মণ্ডলের পক্ষ থেকে এই ছাত্রীদের জন্য একটু সামান্য জল, একটা পেন তাদের দেওয়া হলো। আর গার্জেনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, একটা ছাতা চেয়ার লাগিয়ে। এই আর কি, সামান্য একটু আয়োজন ছিল, এই করেছে। তোমার নাম? তপন সরকার, চুঁচুড়া 2 মণ্ডলের সভাপতি। কেন এই কার্যক্রম? হুগলি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি চুঁচুড়া মণ্ডল 1-এর পক্ষ থেকে আজ আমরা ডাব স্কুলের সামনে বসেছি। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে সেকেন্ড ডে। তার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের এবং গার্জিয়ান যারা আছে তাদের সাহায্যার্থে আমরা এখানে বসেছি চেয়ার টেবিল নিয়ে এবং ছাতা লাগিয়ে, যাতে তারাও এসে এখানে বসতে পারে, এবং জলের ব্যবস্থাও করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, জল যাতে নিতে পারে, তারা খেতে পারে, সেই পরিষেবাও দান করার জন্য আমরা এখানে বসেছি। পরবর্তী শুধুমাত্র এটাই না, তার সঙ্গে টোটো এবং সাইকেল বা গাড়ি নিয়ে যারা ছাত্রছাত্রীরা আসে সেগুলো রাখার ব্যবস্থাও করা হচ্ছে সাইডে। তার জন্য আমরা এখানে উপস্থিত রয়েছি, এবং সকল কর্মীবৃন্দরা আমাদের ভারতীয় জনতা পার্টি তারাও এখানে উপস্থিত রয়েছেন, সাহায্য করছেন সকলকে। নমস্কার। নাম? দেবমাল্য নিয়োগী। জাগো তুমি জাগো। Like previous years, the famous Mata Annapurna Puja is going to be conducted at Roy Bazar, Hugli, the residence of eminent advocate Mr. Joydeep Mukherjee. This great festival was initiated by late Kamala Rani Devi, the paternal grandmother of Joydeep Mukherjee. Later,
Let Shailendranath Mukherjee and Srimati Molaya Mukherjee, father and mother of Mr. Joydeep, respectively made the festival pompous and splendid with a lot of inspiration by late Shefalika Sarkar, maternal grandmother of Mr. Joydeep Mukherjee. This festival is conducted every year with sanctity and great enthusiasm by Mr. Joydeep Mukherjee. Mahashtami Puja along with Mohabogolamukhi Saptashati Mahajogyo is going to be conducted on Saturday 5th April at the residence of Mr. Joydeep Mukherjee, which would be attended by famous and eminent personalities and Pandits of India. All are cordially invited from the core of our heart. রেলে হকারি করার অপরাধে 5 জন হকারকে গ্রেপ্তার করে ব্যান্ডেল আরপিএফ। আর তারই প্রতিবাদে হুগলি শ্রীরামপুর জেলা আইএনটিটিইউসি সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর নেতৃত্বে হকাররা বিক্ষোভ দেখায় ব্যান্ডেল আরপিএফ থানার সামনে। সঙ্গে সঙ্গে 2 জনকে ছেড়ে দেওয়া হলেও প্রায় 40 মিনিট বিক্ষোভ চলার পর বাকি 3 জনকে ছাড়া হয়। এ বিষয়ে আটক এক হকার এবং আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ছোলা বেচছিলাম, হ্যাঁ তো ছোলা প্যাসেঞ্জারকে দিতেই দিচ্ছিল না, বললে চল চল আরপিএফ, বললে চল চল। আমি কেন যাবো, ছোলা দাও চাই তোকে দেবো তাকে। হ্যাঁ তো আমি দিলাম, আমি বললাম কি ভাই আমাকে নিয়ে যাচ্ছে কেন, বলে দাদা আপনি দেখুন আমাকে কেন নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করুন। বলছে চল চল উপর থেকে স্টাফ আছে, চল চল যেতে হবে। কখন? হ্যাঁ 5টা 20। ট্রেনে করছিল না প্ল্যাটফর্মে? ট্রেনের ভেতরে উঠে আমাকে ধরেছে। কোনো অন্যায় করিনি। 5টা 20 ব্যান্ডেল হাওড়া। ব্যান্ডেল হাওড়া কোন স্টেশন থেকে ধরে নিয়েছে? ব্যান্ডেল থেকে ধরেছে। হ্যাঁ দিয়ে তারপরে নিয়ে চলে এসেছিল? হ্যাঁ নিয়ে চলে গেছে ভেতরে, আবার নাম জিজ্ঞেস করছে কি করিস, কোথায় থাকিস, আধার কার্ড চাইছে। আবার হ্যাঁ আবার বলছে কালকে আবার ধরবো, পরশু আবার ধরবো। আমি বললাম আমি দোষ কি আছি, কারণটা বলো। যদি ধরার আছে আপনি ওয়ার্নিং করে দিতেন, আপনি ওয়ার্নিং এ বলেন না, হঠাৎ ধরলেন কেন? কি দোষ করেছি আমি, কি অন্যায় করেছি, সব কিছু বলেছি, কিন্তু কোনো কথাই কোনো কথা ওর মাথায় ঢুকছে না। তোমাদের কাছে কি কোনো স্পেশাল টিকিট কিছু চাইছে? হ্যাঁ না কিচ্ছু চাইছে? আমার কাছে আধার কার্ড চাইছে, খালি আধার কার্ড চাইছে। কেস দেবো বলছে রোজ 10টা কেস দেবো। আমাদের গরিব রেল হকারদেরকে বাঁচাবার জন্য আমাদের আইন করছি। আমরা ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদা সহ সমস্ত জায়গাতে আমরা রেগুলেশন দিয়েছি। কেন্দ্রের বিজেপি সরকার, তার রেল দপ্তর, তারা চাইছে দীর্ঘদিন ধরে 100 বছরের বেশি সংখ্যায় ধরে যখন থেকে রেল প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে হকার ব্যবস্থা রয়েছে। হকারের লাইসেন্সের আমরা ডিমান্ড করেছি, দাবি করেছি। তারা আদানি এবং আম্বানিকে তারা বেঁচে দেওয়ার চেষ্টা করছে সমস্ত ব্যবস্থা রাখে। এই গোটা ব্যবস্থার বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়ছি। আজকেও হকারকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের পরিবার পরিজন। আমরা চেষ্টা করছি যেটা আইনি পদক্ষেপের মধ্য দিয়ে, আমরা অলরেডি 2টো কেস আমরা হাইকোর্টে করেছি। আমরা অল বেঙ্গল তৃণমূল রেল হকার ইউনিয়নের পক্ষ থেকে, আমরা হুগলি শ্রীরামপুর শাখার পক্ষ থেকে আমরা আবার হাইকোর্টে যাব আমরা এই কেন্দ্রীয় সরকারের এই হকার উচ্ছেদের বিরুদ্ধে। নেতাজি ইন্ডোরের কর্মী সভায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ধরার নির্দেশ দেওয়ার পরেই এলাকায় এলাকায় তৃণমূল কর্মীরা বেরিয়ে পড়েছে ভুয়ো ভোটারের খোঁজে। আর সেখানেই আরামবাগে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। আরামবাগের প্রতাপনগরে দেখা গেছে 1 বছর আগে যিনি মারা গেছেন তার নাম জীবিত হিসেবে রয়েছে ভোটার তালিকায়। আর তার পরিবারের সদস্য সহ প্রায় 13 জন জীবিত লোককে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। শুধু তাই নয়, সেই তালিকায় এমন 8 জন রয়েছেন যারা এলাকার বাসিন্দাই নন, এলাকার মানুষও তাদের চেনেন না। এই নিয়ে সাধারণ মানুষ যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, জীবিত থাকা অবস্থাতেও মৃত বলে তাদের ঘোষণা করা হয়েছে, তারা কি বললেন শুনে নেব। পাশাপাশি এটা সম্পূর্ণ বিজেপি এবং নির্বাচন কমিশনের কাজ বলেই দাবি তৃণমূল নেতাদের। অন্যদিকে তৃণমূলকেই আক্রমণ বিজেপির। বলতে আমি আর এর আগের ইলেকশন আমি ভোট দিয়েছি। এইবারে ভোটার লিস্টের নাম চেক করতে যেয়ে দেখা যাচ্ছে আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাহলে আমি কি ভূত? এবার তৃণমূল কর্মীরা এসেছে আমার বাড়িতে, তাদের কাছে আমি অভিযোগ জানাচ্ছি যাতে আমার সংশোধন হয়। এই হচ্ছে আমার ভোটার কার্ড, যাতে সংশোধন হয়, তার জন্য সুব্যবস্থা যাতে হয়
তার জন্য সুপারিশ করবার জন্য ওনাদের কাছে আমি অনুরোধ জানাই। আমি জানতে পেরেছি 1 সপ্তাহ আগে। তারপর এবার বলছে ভোটার কার্ডের জন্য ইয়ে করছি, এবার অনলাইনে ইয়ে করছে, সেখানে ভোটার আমার নাম আসছে না। এই কার্ড নাম্বার ধরে সার্চ করছি যে অ্যাপ্লিকেশন করবার জন্য, সেখানে আর নাম আসছে না। অনলাইনে কোনো নামই নেই আমার। সমস্যা, আমি তো কোনো সরকারি সুযোগ সুবিধা কিছুই পাবো না। কোনো কিছু কাজ করতে গেলে ভোটার কার্ড যেখানেই লাগবে সেখানে আমি কাজ করতে পারবো না। আমি সব কিছু থেকে বঞ্চিত হব। বেঁচে থেকেও তো আমি মৃত। আমি বেঁচে আছি, বেঁচে থাকা সত্ত্বেও আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি কি চাইছি বাবা, এই তো কাজকর্ম করে খাচ্ছে, এতে কে এরকম কাজ করলো? আমার কি করে সংসার চলবে? ছোট ছোট ছেলে নিয়ে আমার একটা বাড়ি নাই। এই যে বার্ধক্য ভাতাটা পাচ্ছি, রেশন কার্ডটা পাচ্ছি, এটা থেকে যদি আমাদেরকে বঞ্চিত করে দেয় তাহলে আমরা কি করে চালাবো? আমার ছেলে তো পাড়ায় গায়ে ধুয়ে খায়, কাজ কারবার করে, আমরা এই দুধ জাল করে দুঃখ মেহনত করে খাই। এটা কে করলো? আমার স্বামী 1 বছর মারা গেছে, আর আমরা মাসখানেক আগে জানতে পারলো যে এইটা, হ্যাঁ আমরাও মরে গেছি। আমরা ভালোই তো আছি, আমার ছেলেও ভালো আছে, আমিও আছি। আমার স্বামীই মারা গেছে, মা ছেলেকে মৃত বলছে। ভোটার লিস্টে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, আমাদের নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন যে ভোটার লিস্টটা স্ক্রুটনি করতে। যখন আমরা বিভিন্ন জায়গায় আমরা স্ক্রুটনি করছি, আপনারা দেখছেন যে 13 জনকে মৃত বলে বেঁচে আছে, আর এই 7-8 জনকে অন্য জায়গা থেকে বহিরাগত তাদের এখানে ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে। কারণ বিজেপি দেখছে যে এটা তৃণমূলের বুথ, যদি আমরা 25-26টা ভোট যদি আমরা এদিক ওদিক করে দিতে পারি, সেটা 50টা ভোটের কাজ হবে। তাই এইভাবে করে বিজেপি এইভাবে নির্বাচন কমিশনকে দিয়ে এইভাবে নক্কারজনক কাজটা করছে। ভোটার লিস্টে নাম ঢোকানো এবং ভোটে কারসাজি করা, এটা তৃণমূল কংগ্রেসের কারবার। কারণ আমরা এর আগে বহুবার দেখেছি যে বাংলাদেশি ভোটারকে এখানেতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটের সময় দেখেছি, বিভিন্ন ভোটের সময় আমরা দেখেছি। আজকে এটা নিয়ে একটা নাটক করার চেষ্টা করছে, এর আড়ালে একটা বড় ষড়যন্ত্র আছে। কারণ ভোটার লিস্টে মৃত ভোটার, ভূত ভোটার, সব গ্রাম ওরা এখানে ঢোকায়। এখন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এবার ওদেরকে বর্জন করবে, সেই ভয়ে এখন এই ভোটার লিস্ট নিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কোনো ধরনের ইলেকশন কমিশন এইভাবে কোনো ভোটার লিস্টে নাম ঢোকায় না। এখানকার যারা আছে, তৃণমূল কংগ্রেসের যারা আছে কর্মচারী, তারা এই কাজগুলো করে। গত 26শে ফেব্রুয়ারি থেকে বলাগড় ব্লকের ডুমুরদহ নিত্যানন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের দাঁতপুর এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তাতে 2 জনের মৃত্যুও ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল বলেই জানিয়ে দেন ডুমুরদহ নিত্যানন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি। এদিন তিনি সাংবাদিকদের জানান, পরিস্থিতি আপাতত স্থিতিশীল এবং নতুন করে কোনো আক্রান্তের খবরও নেই। স্থিতিশীল আছে। লোকাল পঞ্চায়েত প্রশাসন, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক বিডিও অফিসের প্রত্যেকের সহযোগিতায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধকালীন তৎপরতার মতো। ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে বিএমওইচ সাহেব সারাদিন সারা রাত থাকছেন, বিডিও ম্যাডাম থাকছেন, আমাদের লোকাল পঞ্চায়েত তো সকলেই আমরা সবসময়তেই আছি। এবং আরও খুশির খবর, আরও 5 জন যারা অসুস্থ হয়েছিলেন তারা আজকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা বললাম যে কোনো জল পান করবে না, আমরা যে 20 লিটার জল প্রত্যেক ফ্যামিলিতে দিনে 2 বোতল করে দেওয়া হচ্ছে, সেইটাকে তোমরা পান করবে। এবং রান্নাবান্না করার জন্যে আমরা একদম পিউরিফাই জল নিয়ে এসেছি ট্রাঙ্কে করে, সেই ট্রাঙ্ক দিয়ে তারা চান করুক, বাসন মাজুক, ঘর মুছুক, যা কিছু করুক সেই জল দিয়ে করুক। কোনোরূপ পুকুরের জল বা যে কলটাকে আমরা ডাউট করছি সেই কলের জল যেন ব্যবহার না করে। আর আজকে যথারীতি একটা নতুন কল আমরা যুদ্ধকালীন তৎপরতায় নতুন কল করে দিচ্ছি, বোরিং হয়ে গেছে, আজকেই ওয়াশ করে পাইপ নেমে যাবে এবং কল আর একটা রেডি হয়ে যাবে সাবসিডি। প্রত্যেক প্রশাসনের সহযোগিতায় আজকে জায়গাটা রিকভারি হয়ে গেছে মোটামুটি। এখনো পর্যন্ত কেউ অসুস্থের খবর আর নেই নতুন করে। আর যারা হয়েছিলেন 5-6 জন, তারা আজকে সুস্থ হয়ে প্রত্যেকেই বাড়ি ফিরে।